আচারের নাম শুনলেই আমার মতো অনেকেরই জিভে জল চলে আসে। আর সেটা যদি হয় আমের আচার, তাহলে তো বয়াম খালি করা কোনো ব্যাপারই না। যখন থেকে বাজারে কাঁচা আম ওঠা শুরু করে, তখন থেকেই অনেক আপুরা নানান রকমের টক, ঝাল, মিষ্টি আমের আচার সারা বছরের জন্য বানিয়ে সংরক্ষণ করে থাকেন। কক্সবাজারে কিন্তু নানান রকমের আচার পাওয়া যায়। তার মধ্যে থেকে আমের একটা আচার পাওয়া যায় না, যেটাকে আমরা বার্মিজ আচার বলে থাকি, সেটা আমার মোস্ট ফেভারিট। আর এখন যেই গরম পড়েছে, কক্সবাজারে তো আর যাওয়া সম্ভব না, তাই ভাবলাম বাসাতেই বানিয়ে ফেলি। এই আচারটা বানানোর জন্য প্রথমেই আমি আমগুলো ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি। এতে পরিমাণ মতো চিনি দিয়ে 1 চামচ হোয়াইট ভিনেগার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমগুলোকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। এতে করে চিনিগুলো ভালো করে গলে যাবে। এক্সট্রা কোনো পানি অ্যাড করা যাবে না। চিনি থেকে যে পানিটা উঠে আসবে সেটা দিয়ে এই আচারটা বানানো হবে। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই আচারটা বানানোর জন্য খুব বেশি তেলের প্রয়োজন হবে না। তেলটা গরম হয়ে আসলে এতে মাখানো আমগুলো দিয়ে দিব। একটু উল্টে পাল্টে দিচ্ছি। আমগুলো কিন্তু অনেক বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে করে গলে যাবে। তো এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ। আলতোভাবে আরও একটু নেড়েচেড়ে দিচ্ছি। পানিটা যখন টেনে আসবে এইখানে দিয়ে দিচ্ছি আচারের মশলা বা পাঁচফোড়ন। এই পর্যন্ত সব কিছুই ঠিকঠাক ছিল, বাট আফসোসের বিষয় হচ্ছে আমার বার্মিজ আচারটা সম্পূর্ণই গলে গিয়েছিল। জাস্ট হাতে গোনা কয়েকটা স্লাইস আস্ত ছিল। তার একটাই কারণ হচ্ছে এইখানে কিছু আম ছিল যে আমের আটিগুলো অনেক বেশি শক্ত ছিল, আর কিছু আমের আটি ছিল নরম। যেগুলো শক্ত ছিল সেগুলো আস্ত রয়েছে, আর নরমগুলো গলে গিয়েছে। তো আপনারা এই আচারটা বানানোর সময় অবশ্যই শক্ত আটিযুক্ত আমটাই সিলেক্ট করবেন। গলে গিয়েছে তো কি হয়েছে, আচারের টেস্ট কিন্তু একদম কক্সবাজারের আচারের মতোই হয়েছিল আলহামদুলিল্লাহ। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।